নমস্কার, কেমন আছেন সবাই? আর এখন বাজে সকাল ৮টা। এইটা আমাদের হোটেলের ব্যালকনির থেকে ভিউটা। যারা আমার এর আগের ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। কালকে আমরা চন্দ্রগিরি হিলসে গেছিলাম, যেহেতু বন্ধ হয়ে গেছিলো আমরা ওখান থেকে ফিরে চলে এসেছিলাম, তাই জন্য কাছাকাছি একটা হোটেল নেব চাইছিলাম। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন যে রিসর্টটা, ওই রিসর্টটা আমরা চাইছিলাম নেব বলে, বাট আনফর্চুনেটলি ওটা পুরোটাই বুকড ছিল, যার জন্য আমরা কাছাকাছি একটা নর্মাল হোটেল পেয়েছি, তাই আমরা নিয়েছি। আর এখন সকালবেলা আমরা উঠে রেডি হয়ে গেছি, আর সবাই হালকা করে একটু ব্রেকফাস্ট করে নিলাম, যেহেতু আমরা এখন ওপরে যাব, কি পাবো না পাবো বা খাবার দাবার কি ফ্যাসিলিটি কেমন আছে সেগুলো তো কিছুই জানি না, তাই আমরা সবাই কিছু না কিছু সবাই খেয়ে এখান থেকে বেরিয়ে গেছে। আর এইটা এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে হোটেলের সামনাটা। এইটা যে দেখুন, ওই রাস্তাটা নিচের দিকে আরও নেমেছে না, এটা কিন্তু পাহাড়ের মাঝামাঝিতে আমরা যে হোটেলটা নিয়েছি, ওর নিচে নিচে গেলে আরও নামতে হবে, আরও হোটেল আছে। আর এখান থেকে আমাদের ওই যেখানে টিকিট কাউন্টার, ওখান থেকে 5 মিনিটের মতন সময় লাগবে। এই যে বলতে বলতে এসে এখন আমরা ওপরে পৌঁছে গেছি। এটা তো শুরু, চন্দ্রগিরি হিলসের শুরু। ওপরে এখন আমরা আরও ওই 9,000 ফিটের ওপরে এখন উঠব, তার জন্য আমরা এখান থেকে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। তারপর এখান থেকে শুধু ওখানে যাওয়ার জন্য ওই যে কেবল কারটা যায়, ওইটার টিকিট এখান থেকে করতে হবে। তারপরে ওপরে গেলে আর সব কি অ্যাক্টিভিটিস আছে ওইগুলো জানা যাবে। চলুন তাহলে টিকিটটা করে নিই। 1320 টাকা করে, মানে এখানকার কারেন্সিতে এক একটা টিকিট আমরা নিয়েছি, 5খানা টিকিট টোটাল। এবার এই যে হয়ে গেছে টিকিট, এবার চলুন আবার কোথায় লাইনে দাঁড়াতে হবে ওপরে গিয়ে। ওই যে সেই আমাদের কলকাতার মতন মানে মেট্রো স্টেশনে যেরকম আমরা কয়েন ঢুকিয়ে যাই না, ওরকমই এখানেও যে টিকিটটা আছে ওটাকে স্ক্যান করে ভিতরে এন্ট্রি দেবে। প্রচুর লম্বা লাইন, এখন সেই লাইন আমাদেরকে ক্রস করে যেতে হবে, মানে সবাই এক একজন করে যখন সামনে যাবে তারপরে না আমরা যাব। ছোটোবেলায় আপনারা নিশ্চয়ই জানেন, ভদ্রকালী ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। আমাদের উড়িষ্যায় একটা মানে অনেক বড় একটা ভদ্রকালী হয়। ওখানে আমার ওই যে বড় চরকিগুলো পড়ে না, ওখানে বসার আমার খুবই ইচ্ছে, বাট ছোটোবেলার থেকে ওই মাথা ঘুরিয়ে বমি পাবার একটা বাজে একটা হ্যাবিট ছিল, যার জন্য আমি কিছু এই অ্যাক্টিভিটিস করতে পারি না। তাই জন্য কাল থেকে আমি প্রচুর এক্সাইটেড ছিলাম এর মধ্যে বসবো বলে। মানে মোটামুটি আমার মানে রাত্রিবেলা হোটেল থেকে বেরিয়ে ব্যালকনিতে শুধু দেখছি দূর থেকে, এই লাইট জ্বলছিল এই পাহাড়ের ওপরে, ওইগুলোই শুধু দেখছিলাম যে সকাল কখন হবে আর আমি কখন যাব। যেটাই বলছিলাম, সকালবেলা মানে ভদ্রকালীতে ওই চরকিতে আমি একবার বসেছিলাম, আমার এমন অবস্থা হয়েছে, মানে সেই বমি করে একদম সেন্সলেস হয়ে যাওয়ার মতন অবস্থা। আমরা কি চিল্লামিল্লি করছি এর মধ্যে বসে। তারপর আমার বাবা লোক বলে ওই চরকিটাকে মানে আটকিয়ে দিয়েছে, তারপরে আমি নেমেছি, না হলে ওখানে তো সেন্সলেস হয়ে আমাকে হসপিটালে নিয়ে ভর্তি করতে হতো। দেখুন এখানে আমি বসে কি মজা পাচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো আমার মাথা পাতা ঘোরাবে, বমি টমি হবে, থ্যাঙ্ক গড কিছুই হয়নি। আমার খুবই মজা লাগছিল, বাট একটু কান শুন হয়ে গেছিলো, যেরকম ফ্লাইটে বসলে হয় ওরকমই আমার কান শুন হয়ে গেছিলো। ওই যে সবাই যাচ্ছে আমাদের পাশ দিয়ে, আর তখনই একটু আমাদের নড়া দিচ্ছে, আর ওই হালকা এই যে জানলাটা উপরে খোলা আছে, ওখান থেকে হালকা হাওয়া ঢোকে। তো ওই 10 মিনিটের মতন লাগলো আমাদেরকে, ওখান থেকে 10-12 মিনিটের মতন আমরা ওপরে এসে পৌঁছে গেছি। এখন আমরা আছি ওই যে 9,000 ফিট ওপরে। এখান থেকে ভিউটা কি যে সুন্দর, পুরো এগুলো মেঘ দিয়ে পুরো ঢেকে গেছে। এই মেঘের মাঝখানে কিন্তু একটা রিসর্ট আছে, এখানে একজন কি রিস্ক নিয়ে গাছ কাটছে, দেখুন ওই যে পাতা নড়ছে। এখানে যে রিসর্টটা আছে আমরা জিজ্ঞেস করলাম, ওখানে পার নাইট
চার্জেস হচ্ছে 24,000 টাকা। আমরা বললাম ঠিক আছে চলুন, আর কিছু বলা যাবে না। তারপর অনেক এখানে ঘোরার জায়গা, আমি তো আমার মনের মতন ঘুরছি। আচ্ছা, ব্যাপারটা এটা আমি বুঝলাম না, এই যে জিনিসগুলো সবই এইখানে মানে সব এইখানে আছে, কিন্তু এই আঙ্কাল আন্টিরা পোস্টার থেকে কেন ফটো তুলছে? ওরা তো এখান থেকেই ফটো তুলতে পারে, তাই না? যাই হোক, ওনার ইচ্ছা। তো এখানে একটা সুন্দর, এত ওপরে একটা এত সুন্দর মন্দির, কি যে অপূর্ব লাগছে দেখতে। আমরা, এটা একটা শিব মন্দির, আমরা গেছিলাম এই শিব মন্দিরে পুজো দিয়ে, তারপরে চারদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি এখানে অ্যাডভেঞ্চার সব আছে করার জন্য। ওই যে একজন চলে গেল রোপওয়েতে। এখানে আছে সেই বালিতে হয় না, বালিতে মালদ্বীপতে যারা গেছে জানবেন, ওই যে দোলনা, অনেক বড় বড় দোলনা, ওই স্কার্ট পরে সব পিকচার আপলোড করে ভিডিও করে, ওই বড় দোলনা আছে, হর্স রাইডিং আছে, তারপরে এই রোপের ওপরে সাইকেল নিয়ে রোপ সাইক্লিং যেটা হয় সে আছে। আর বাচ্চাদের তো অনেক অনেক অ্যাক্টিভিটিস, বাচ্চারা সে সকাল থেকে সন্ধ্যা হওয়া অবধি এখানে মানে শুধু ডিঙ্গিয়েই যাচ্ছে। এই দেখুন, ব্ল্যাক কালারের একটা ঘোড়া আছে আর একটা হোয়াইট কালারের ঘোড়া আছে, একটা বাচ্চা নিয়ে এখন গেল হোয়াইট কালারের ঘোড়াটা। আর এই যে দেখুন সেই ফ্রি ফলটা, মানে বড় দোলনা যেটা স্কার্ট পরে হয়। আমরা এগুলো সব ঘুরে ঘুরে দেখে লাস্টে আমরা ঠিক করলাম আমরা যাব ওই ইয়েতে, এই রাইডিংটা, এটা রাইডিংটাকে কি বলে আমি ভুলে গেছি। যাই হোক, তো এখানে টিকিট নিল আমাদের ওই 2100 টাকা করে টিকিট পড়লো। আমরা যেহেতু উইথ ক্যামেরা নিয়েছি তাই জন্য আমাদের 2100 টাকা পড়লো, আর কম নিলে হয়তো একটু কম পড়তো। আমি তো খুবই মজা পাচ্ছি। আমি এই ভিডিওটা পরে আমার মাকে দেখিয়েছি, আমার মা যে আমাকে কি বকা দিয়েছে, বলে কি তোর ভয় করেনি, তোর গায়ে একটু ভয় নেই, তুই ওখানে গেছিস। কিন্তু সত্যি কথা বলবো, আমার একটুও ভয় লাগছিল না, একটুও না। ও, এরা আবার একটা বন্ড সই করে নেয়, কিন্তু এইখানে যাবার আগে ওরা ওই বন্ডের মধ্যে লেখা থাকে যে যদি আমাদের কিছু হয়ে যায় বাই চান্স, তাহলে তো নিশ্চয়ই ওরা বাঁচানোর চেষ্টা করবে, বাট যদি বাই চান্স না কিছু করতে পারলো ওরা, তাহলে তার জন্য ওই বন্ডটা আমরা যেটা সই করে নিচ্ছি, ওরা তার মধ্যে লিখে দিয়েছে যে যদি মানে আমরা আমাদের নিজের ইচ্ছায় যাচ্ছি বা কেউ আমাদেরকে ফোর্স করছে না, ওরকম অনেকগুলো লাইন লেখা আছে, আমরা সাইন করে দেব। ওই যে ক্যামেরাটা আমার হাতে দিয়ে দিল, ওই ক্যামেরাটার জন্য এক্সট্রা চার্জেস নেয়, যার জন্য 2100 টাকা নিয়েছে, না হলে কম টাকা নেয়। আর ওই ক্যামেরাটার যে ভিডিওটা হবে ওটা ওদের ক্যামেরাতে হচ্ছে, যেহেতু ওরা আমাদেরকে বাই মেল ওটা ওই দুদিনের মধ্যে উইদিন 72 আওয়ার্সের মধ্যে ওরা পাঠিয়ে দেবে। আর এই ভিডিওটা আমার ফোন দিয়ে হয়েছে, তো যার জন্য চার্জেসটা ওইটা, নাহলে কম নিত। এই বাচ্চাটা যে কতবার পড়লো ওই পায়রাটাকে খেলাতে খেলাতে। যাই হোক, তো এখানে না সব বাচ্চাগুলো ওই ট্যাটু বানাচ্ছিল, আমার খুব ইচ্ছা ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বাট তারপরে ভাবলাম না, গালে যদি কোনো র্যাশ বেরোয়, তাই জন্য আমি আর একটা ইচ্ছা ছিল বাটারফ্লাই করার জন্য, তাই দেখেই একটু খুশি হয়ে গেলাম, আর বানালাম না। এবার অনেক ঘোরাঘুরি করেছি, এখন হয়ে গেছে অনেকটা সময় প্রায়, আমার খুব খিদে পেয়েছে, এখন ভাবছি আমরা একটু পেট পুজো করে নিই। আর এরা তো ফুচকা কেউ খায় নাকি? যাই হোক, তো কিছু করার নেই, আমি একটা ফুচকা টেস্ট করলাম, ঠান্ডা তো, ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, তাই জন্য একটু টক আর ঝাল খেতে ভালো লাগে, তাই একটুখানি খেলাম। আর কিছু খাবার খেতে মানে রিস্ক পাচ্ছিলাম না, কারণ অনেকগুলো মানে রেস্টুরেন্টে আমার মনে হচ্ছিল যে টোফেলো দিয়ে দিচ্ছে চিকেনের নামে, যার জন্য একটু রিস্ক পাচ্ছিলাম না। কিন্তু ওই হালকা করে একটু তো খেতে হবে, কারণ দুপুর হতে চললো এখন, তাই আমরা এই নুডলস আর ওই স্যান্ডউইচ নিলাম। এবার এখান থেকে ঘোরাঘুরি করে সব জায়গা পুরো ঘোরা হয়ে গেছে, অনেক ফটো তুলে নিয়েছি, অনেক রিলস বানিয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো, আজকে রাত্রিবেলা কলকাতা ব্যাক করার আছে, আর না হলে কাল সকালবেলা আমরা বেরোবো কলকাতার জন্য, কারণ অলরেডি 7 দিন হয়ে গেছে আমাদের। আর এবার দুপুর হয়ে গেছে, দুপুর বলতে কি 3:30 4টে এখন বাজে,
খুব জোরে খিদে পেয়েছে। তারপর এখান থেকে আমরা ব্যাক করব আবার সেই কেবল কার করে। 10 মিনিটের মতন লাগবে, 10-12 মিনিট। পুরো উপর দিয়ে আসছি, পুরো কুয়াশা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, যেহেতু মানে ওই সন্ধ্যার দিকে এগোচ্ছে না দিনটা, তার জন্য পুরো চারদিকে কুয়াশা আর কুয়াশা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে এসে আমরা পৌঁছে গেছি এখানে। এখান থেকে আবার আমরা একটু ওদের লোকাল মার্কেটে যাব, গিয়ে ওখানে বাড়ির জন্য সবাই কিছু না কিছু কিনবে, যেহেতু নেপালে এসেছি, কিছু কিনে নেবে না বাড়ির জন্য, সেটা তো আর একটা কেমন দেখায়। তাই জন্য অনেকে বলছে ওদের মায়ের জন্য শলটাল, ওখানকার তো ফেমাস, বাট প্রচুর এক্সপেন্সিভ। আমাদের কলকাতায় যেটা ধরুন 1500-2000-এর মধ্যে পাওয়া যাবে, এখানে 6000-7000 সেই শালগুলো। আমি বুঝলাম না কিসের জন্য। যাই হোক, তো এই দোকানটায় আমি গেলাম এখানে মানে ওই আনার জন্য। অনেক সোপ, অনেক রকমের এখানে চা আছে। আমি ফার্স্ট তো ধরেছিলাম পার্পল টি, ভাবছিলাম নেব বলে, তারপরে ভাবলাম না প্রচুর এক্সপেন্সিভ, তারপরে কেমন না কেমন হবে, আর তাই জন্য নিলাম না। নর্মাল আমরা সবাই ওই মশালা টি আর মিল্ক টি নিলাম। আর এইগুলো অনেক ধরনের হিমালয়ান গোট মিল্ক সোপ, তারপরে অনেক রকমের সোপ আছে। এখান থেকে 2-3 পিস নিলাম। অনেক এক্সপেন্সিভ, ওই ধরুন একটা সোপ 550 টাকা করে, মানে ওদের কারেন্সিতে নিলাম। আর আমি তো কোনোদিন মানে রেড টি গ্রিন টি তো খেয়েছি, কিন্তু কোনোদিন ওই পার্পল টি পিঙ্ক টি খাইনি, কিন্তু ওইগুলো আমি নিলাম না। নর্মাল আমরা এইগুলো সব নিলাম। তো ফির বল দো ইন্ডিয়া জিন্দাবাদ। इंडिया जिंदाबाद। ও লজ্জা পেয়ে বললো। যাই হোক, তো এবার আর একটু মার্কেট ঘুরে এবার আমরা সন্ধ্যা হয়ে যাবে, বেরিয়ে যাব। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।